আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা একা হাতে সংসারের কাজ করেন তারা জানেন যে কিভাবে ব্যালেন্স করে কাজ করতে হয়। কাজের প্রত্যেকেরই তো একটা পদ্ধতি থাকে। আমি বিশেষ করে যেহেতু একা হাতে কাজ করি, কোনো সাহায্যকারী আমার নেই, যেই দিন আমার মনে হয় যে ঘরের এক্সট্রা কাজগুলো আমি করব, সেই দিন আমার রান্না বান্না কিংবা অন্যান্য জিনিসগুলো আমি একটু কমিয়ে রাখি। যেমন আজকে আমার মনে হয়েছে ঘরের ঝুলগুলো ঝাড়া প্রয়োজন। মাকড়সার জাল হয়েছে, অনেক দিন পরিষ্কার করা হয় না। তো আজকে যেহেতু আমি এটা করব, রান্না বান্নাটা আমি খুব হালকা রেখেছি, প্লাস পারিপার্শ্বিক যে কাজগুলো সেগুলো আমি অল্প করে করবার চেষ্টা করছি। তো আমার বেডরুম প্লাস বাসার অন্যান্য বেডরুমগুলো সমস্তগুলোরই ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করছি। আর আমার বেডরুমের দেয়ালগুলোতে আমি একেবারেই যতটা কম সাজানোর জিনিসগুলো রাখা যায় সেটাই চেষ্টা করেছি। অনেকটা হিবিজিবি একদম জিনিস দিয়ে ভরে ফেলা যে একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু আমার কোনো কালেই ছিল না, এখনও আমার ভালো লাগে না। জুবুধুবু করে একদম ইচ্ছা মতো যেখানে সেখানে যেটা সেটা দিয়ে ঘর সাজালাম, এই জিনিসটা আমার পছন্দ না। আমার কাছে মনে হয় যতটা প্রয়োজন আসবাব হোক, সাজানোর জিনিস হোক, যদি একটু হালকা পাতলা ধরনের হয়, প্রয়োজন অনুসারে অতিরিক্ত কোনো কিছুই আমি রাখি না আর কি। তো ঝুলটুল ঝাড়া শেষ, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এখন ফার্নিচারগুলো মুছবো। ফার্নিচারগুলো আমি যেটা করি, 2 ঈদের আগে একটা সলিউশন আমি বানাই। সেই সলিউশনটা বানিয়ে আমি কাঠের ফার্নিচারগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখন সেটা বলবো না, যখন করব আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার কাঠের জিনিসগুলোর যত্ন নেই। জিনিসটাতে তেমন একটা খরচ হয় না, একদম ঘরে থাকা উপকরণগুলো দিয়েই আসলে সলিউশনটা তৈরি হয়। আবার কাঠের জিনিসটাও ভালো থাকে। তো সব কিছু মিলিয়েই না ঘরোয়া জিনিসগুলো সবসময় আমার কাছে পারফেক্ট মনে হয়, যে ঘরে থাকা জিনিস দিয়ে সব কিছু করলে খরচটা আসলে কম হয়। তো ড্রেসিং টেবিলের যে সাইডটা ছিল সেখানে অনেক কিছু ছিল, সেগুলোও টুকটাক মুছে পরিষ্কার করে নিয়েছি। আমি যেই দিন ঘরের চাদরটা চেঞ্জ করি, মূলত সেই দিনই আমি কি করি, ঘরের যে মাকড়সার জালগুলো হয় কিংবা ঝুলগুলো হয় সেগুলো পরিষ্কার করে নিই। ড্রেসিং টেবিলটা একটু সব কিছু নামিয়ে ডিপলি ক্লিন করি। তাহলে হয় কি, অন্যান্য সময় না চাপ পড়ে না। যেমন ঈদকে কেন্দ্র করে, রোজাকে কেন্দ্র করে কিংবা কোনো অকেশনকে কেন্দ্র করে যে এক্সট্রা কাজ, সেইগুলো আমার ওপরে না চাপ পড়ে না। আমি রেগুলার বেসিসে কাজ করে যাই। একা হাতের কাজ তো আমার না একটা প্ল্যানই থাকে যে আজকে এটা করব, তো আরেকটা জিনিস একটু কমিয়ে করব, তাহলে একটা ব্যালেন্স হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেডশিটটা আমি পেতে নিয়েছি। আর এই যে আমার বেডরুমটা ঠিক এই রকম একদমই সিম্পল রেখেছি, খুব একটা বেশি আড়ম্বর করিনি জিনিসপত্র দিয়ে। এই সাইডটাতে খাট রেখেছি, আর অন্য সাইডে একটি আলমারি আর একটি ড্রেসিং টেবিল রয়েছে। তবে পুরো রুমটা আজকে দেখাবো না, অন্য কোনো সময় দেখাবো। আর ঘরদোর সমস্ত ঝেড়ে আমি এখন মুছে নিচ্ছি। এই ঝাড়া মোছার কাজগুলো হয়ে গেলে না আমার কাছে মনে হয় কি যে আমি একদম হালকা হয়ে গেলাম। ঘর মোছার কাজ করেছি, তারপরে গোসল করতে যে ওয়াশরুমটা ভালোভাবে ডিপলি ক্লিন করেছি, এটাতে অনেকটা সময় আমার চলে গিয়েছে। বেশ দেরি করেই রান্নাঘরে এসেছি, যেহেতু রোজার দিন আসলে দুপুরে খাবার তো প্রয়োজনীয় তো এরকম নেই, একটু দেরি হলেও কোনো ব্যাপার না। তো একদম গোসল সেরে নামাজ আদায় করে তারপরে রান্নাঘরে এসেছি। আর এসেই গত রাতে প্রায় 2.5 কেজির মতো মটরশুঁটি এনেছিল, আমি এক বসাতে এইগুলো ছিলেছি। আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে, মানে অসম্ভব রকমের একটা কাজ করে ফেলেছি, এরকম আমার লাগছিল যে বিশ্ব জয় করেছি। 2.5 কেজি মটরশুঁটি আমি একদিনে ছুলে ফেলেছি। তো যাই হোক, সেগুলোকে হালকা গরম করে উঠিয়ে রাখলাম, আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু একদম সহজ সরল হচ্ছে, খুব বেশি আইটেমও না আবার তামঝামও না। আর অনেক দিন ধরে ইচ্ছার তালিকাতেও ছিল এমনটা। তো সব কিছু মিলিয়ে আজকেই মনে হলো পারফেক্ট টাইম। অন্যান্য কাজে যেহেতু বেশি সময় দিয়েছি, রান্নায় কম সময় দিব তুলনামূলক। অনেক দিন থেকেই হাজব্যান্ড বলছিল যে খিচুড়ি খেতে চাই ইফতারিতে, পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করবে।
তো আজকে সেইভাবেই পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করছি, আর সাথে মুরগির মাংস ছিল। মুরগির মাংসটা আমি মাখিয়েই বসিয়েছি সহজভাবে হয়ে যাওয়ার জন্য, সময় যাতে কম লাগে। আর এদিকে পোলার চাল দিয়ে সব কিছু দিয়ে খিচুড়ির জন্য তারপর এটাও আমি ভালো করে ভেজে তারপরে বসিয়ে দিয়েছি। আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের বদৌলতে না খারাপ জিনিসগুলো যেমন আমাদের চোখের সামনে আসে, ভালো অনেক জিনিস, শিক্ষণীয় জিনিসও কিন্তু আসে। সংসারের অনেক টুকিটাকি জিনিস, অনেক বড় জিনিস আমি কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শিখেছি। তাই কেউ যখন আমার সামনে খুব সহসায় বলে যে সোশ্যাল প্ল্যাটফর্মের থেকে শেখার মতো কিছু নেই, এগুলো ভালো না, আমার না বেশ একটু আপত্তি হয়। তখন আমার বলতে ইচ্ছে করে, কিংবা বলিও মাঝে মাঝে, যে সোশ্যাল প্ল্যাটফর্ম কেবল খারাপ না, কে কীভাবে ব্যবহার করছে সেটার উপর নির্ভর করে যে সে কোনটাকে কিভাবে নিবে, নেগেটিভভাবে নাকি পজিটিভভাবে। তো যাই হোক, রান্নাবান্না তো ওদিকে অলমোস্ট হয়ে গিয়েছে প্রায়। আর রাতের যে থালা বাসন বেশ দেরি করেই ঝুড়িটা তুলছি, ঝুড়ি থেকে থালা বাসনগুলো এটা ফ্রি করে বাকি থালা বাসনগুলো একদম ধুয়ে ইফতারির আগে ইফতারটা রেডি করছি। আজকে ইফতারের শরবত হিসেবে থাকছে রুয়াফজার শরবত, যেটা কিনা আমি একদমই খেতে পারি না। কেন জানি ছোটোবেলা থেকে আমি এই রুয়াফজাটা না খেতেই পারি না। এটার গন্ধটা, মানে স্মেলটা আমার মাথায় আসলেই আমার মনে হয় কি মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি জানি না কেন এরকম হয়। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই এটা না পারিনি, যার কারণে আজকে আমি শরবতটা একদমই খাচ্ছি না। ভাগ্নের জন্য আর হাজব্যান্ডের জন্য শরবতটা বানাচ্ছি। হাজব্যান্ড যথারীতি আসবেন বেশ দেরি করে, ইফতার করার সময় তিনি পান না আমাদের সাথে, মূলত অফিস থেকে করে আসেন। তবুও আমরা যা খাই তার জন্য তা রেখে দেই। এটা আসলে পরিবারের তরফ থেকে ভালোবাসা। আমার হাজব্যান্ড আর ভাগ্নি কিন্তু আবার রুয়াফজা দিয়ে যে কোনো খাবার খেতে, ওরা আইসক্রিম খায় রুয়াফজা দিয়ে, তারপরে রুয়াফজা দিয়ে শরবতটা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ওদের জন্যই করে নিলাম। আর আমার খিচুড়িটা আলহামদুলিল্লাহ একদম ঝরঝরে হয়ে গিয়েছে, বেশ ভালো লাগছিল। তবে আরেকটা ভালো লাগার ব্যাপার হচ্ছে, যদিও ভাতিজি ইফতার করতে পারলো না, তবে ভাতিজি নানুবাড়ি থেকে রাতেই আসবে, এটা শুনে বেশ ভালো লাগছিল যে খিচুড়ি রান্না করেছি। আমার ভাতিজি আমার হাতের খিচুড়িটা ভীষণ পছন্দ করে, তো রাতে এসে ও খেতে পারবে। আর এই তো আমাদের মোটামুটিভাবে ইফতারটা তো আলহামদুলিল্লাহ রেডি। খুব সাদা মাঠা আমি জানি, খুব আহামরি কিছু নয়, কিন্তু এই ইফতারটা ছিল আমাদের তৃপ্তির একটা ইফতার। পোলার চাল দিয়ে খিচুড়ি, মুরগির মাংস, সাথে থাকছে আপেল, খেজুর, শরবত আর সালাদ। আর কি লাগে, আমাদের তো আর বেশি কিছু লাগে না ইফতার করতে, আমরা এটাতেই তৃপ্ত আলহামদুলিল্লাহ। আজান দেওয়ার পর আমরা ইফতার করছি, আর ইফতারটা সেরে তারপরে তো নামাজ আদায়ের একটা ব্যাপার আছে, তো নামাজটা আদায় করে আসব। নামাজ আদায়ের পর আর চা খাওয়ার আমার মোটেও সময় নেই। যেই মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম মোটামুটি সেগুলো ঠান্ডা হয়েছে, এগুলোকে এখন প্রসেস করে ফ্রিজে রাখবো। আর আমার সময় নেই, এই কথাটা বললাম এই কারণে, আমি একটু বাইরে যাব, বের হব, আমার বেশ কিছু কাজ রয়েছে। তো ইফতারের পর আমি আর বেশি দেরি করব না, চা খেলে দেরি হয়ে যাবে। মটরশুঁটিগুলো না রেখে গেলেই না হয়, যার কারণে এগুলো তাড়াহুড়া করে আসলে রাখতে হচ্ছে। যাব একটু টেইলর্সের দোকানে, এখন যদি ড্রেস না দিই বানিয়ে আর ঈদের আগে দিবে না, তো সেই হিসাব করে টেইলর্সে যাব, তারপরে যাব আরেকটা কাজের জায়গায়। তো সেখান থেকে ফিরতে ফিরতে একটু দেরি হবে, দেরি করে এসে দেখা যাবে আবার তারাবি থাকবে, তো তখন না আর সময় পাবো না, এনার্জিও থাকবে না। তো যার কারণে এগুলোকে এখন রেখে তাড়াতাড়ি আমি বের হয়ে যাব। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে পাশে চাই আমি সব সময়। তো মটরশুঁটিগুলো এখন ফ্রিজে রাখবো, তবে আমার ফ্রিজের কি অবস্থা দেখুন, ফ্রোজেন জিনিস দিয়েই প্রায় আমার ফ্রিজটা ভরা। তো এগুলোকে এখন সাইড করে ঠিকঠাক মতো করে রাখবো। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।